বাংলাদেশ দল অপোনেন্ট হিসাবে কার সঙ্গে একটা ম্যাচ জিতলে সবচেয়ে বেশি খুশি হয়? আমি যদি ক্রিকেট ফ্যানদের কাছে এই প্রশ্নটা একদম শুরুতেই করি যে কোন দলের সঙ্গে ম্যাচ জিতলে আপনি সবচেয়ে বেশি খুশি হন, হয়তো বেশিরভাগ উত্তর দিবেন টিম ইন্ডিয়া। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও কিন্তু সবচেয়ে বেশি খুশি হয় টিম ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ জিতলে, সেটাই মেহেদী হাসান মিরাজ জানিয়ে গেলেন। সাধারণ মানুষ হয়তো আমাদেরকে ভুল বোঝে, আমরা কখনো দেশের এগেনস্টে না। আপনি কি জানেন আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতি। আপনি ইন্ডিয়ার সাথে আমরা ম্যাচ জিতি, আমি ম্যাচ জিতিয়েছি, মোস্তাফিজ ম্যাচ জিতেছে, আমরা কত খুশি হয়েছি। শান্ত আমাকে জড়িয়ে ধরে গলায় উঠাইছে ইন্ডিয়ার সাথে ম্যাচ জিতাতে। তাহলে আপনারা যারা দর্শকরা কমেন্টস করেন কি আমরা নাকি দেশের এগেনস্টে, কখনোই না ভাই। আমরা যখন দেশের হয়ে খেলি তখন দেশের মানুষের হয়ে ক্রিকেট খেলি। ক্রিকেটাররা কার টাকায় বেতন পায়, কিভাবে বেতন পায় সেসব নিয়ে মেহেদী হাসান মিরাজ ব্যাখ্যা দিয়েছেন বটে, তবে ট্যাক্স তারা সবচেয়ে বেশি পে করেন এটার ব্যাখ্যাও মেহেদী হাসান মিরাজই প্রেস কনফারেন্সে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু জানিয়ে দিয়ে গেলেন। আমরা যে ট্যাক্সটা দেই 25% থেকে 30% ট্যাক্স দেয়, আমাদেরটা আমরা বলতে পারি হাইয়েস্ট, কারণ আমরা দিন শেষে আমি দেখেছি সাকিব ভাই এরকম অনেক বছর হাইয়েস্ট ট্যাক্স গেটার হয়েছে। আমি দেখেছি যে আমাদের ভিতরে মুশফিক ভাই হয়েছে, মানে ক্রিকেটারদের ভিতর থেকে অনেক প্লেয়ার এরকম হয়েছে। তা মাইন্ড সেটআপ তো এরকম, বাংলাদেশ তো অনেক বিজনেসম্যান আছে, অনেক ট্যাক্স দেয়, বাট আমি ওইরকম কখনো দেখিনি। এর জন্য জিনিসটা বলেছি যে আমরা ক্রিকেটাররা আমরা ট্যাক্স তো সবসময় আমাদের যে ট্যাক্সটা দেওয়া হয়, এখানে বোর্ডের ডিরেক্টর আছে, আমাদের ট্যাক্সটা কেটে রেখেই কিন্তু আমাদের টাকাটা দেওয়া হয়। এমন না যে তারা ট্যাক্সটা বাদ দিয়ে আমাদেরকে দেওয়া হয়। প্রসঙ্গটা ওইভাবেই ছিল যে আমরা যখনই টাকাটা পাই ক্রিকেট বোর্ড থেকে আমাদের ট্যাক্সটা কেটেই দেওয়া হয়, এবং আমার কাছে মনে হয় যে আমরাই ক্রিকেটাররা ট্যাক্সটা প্রপার ভাবে দেই। এটা আসলে নেগেটিভিটি না, এটা আমি এমন ভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি যে ট্যাক্স তো এটা ভালো জিনিস, এটা যদি প্রত্যেকটা মানুষ যদি ঠিকঠাক ভাবে ট্যাক্সটা প্রদান করে এটা দেশের জন্য ভালো, দেশের ডেভেলপমেন্টের জন্য ভালো। মোহাম্মদ মিঠুনকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে ফোনে, সামনে হয়তো এই হুমকি এভাবে চলতে থাকলে একদিন লিটন পাবেন, একদিন মিরাজ পাবেন, একদিন হয়তো শান্ত পেতে পারেন। তবে এসব নিয়ে ঠিকই সিরিয়াস বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোহাম্মদ মিঠুন কিংবা বিসিবির ব্যাখ্যাটাও আপনারা শুনে নিতে পারেন যে তারা সিকিউরিটি নিয়ে, ক্রিকেটারদের সিকিউরিটি নিয়ে তারা কতখানি সিরিয়াস। আমরা যারা ক্যামেরার সামনে ছিলাম তাদের সবার কাছেই কোনো না কোনোভাবে আসছে, শুধু আমার না, কোনো না কোনোভাবে বিভিন্ন আননোন নাম্বার থেকে আমাদের বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এটা ট্রু। আমি যদি কোনো বিতর্কিত কথা বলি সেটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই বোঝার ক্ষমতা আছে। তো আমি শিওর যে আমি এমন কোনো শব্দ ব্যবহার করি নাই যেটাতে কাউকে ছোট করে বা কোনো বিতর্কিত কোনো বিষয় বা দেশের এগেনস্টে যে কোনো কথা বলিনি। আমার অনলি ইস্যু ছিল ক্রিকেট, এবং আমাদের সবার ইস্যু ছিল ক্রিকেট। আমাদের সম্মানটা প্রত্যেকটা মানুষের, আমি মনে করি তার একটা নিজস্ব সম্মান আছে এবং সেটা তার রক্ষা করার দায়িত্ব, অধিকারও আছে। আমরা জাস্ট আমাদের সম্মানটাকেই কিন্তু রক্ষা করতে চেয়েছি, সেই অধিকার থেকে কথা বলেছি। এখানে আসলে আমরা আমাদের দেশদ্রোহী বা বিভিন্ন দেশের শত্রু হিসেবে বিভিন্নভাবে আখ্যা দেওয়া হচ্ছে। আমি জানি না এখানে আমাদের কোনো একটা ওয়ার্ড দেশের এগেনস্টে ছিল কিনা। আপনি হয়তো অপেক্ষায় ছিলেন ক্রিকেটাররা কখন মাঠে নামবে, সেটা ঠিকঠাক হয়েছে। লম্বা একটা আলোচনা, শুরুতে বিপিএল এর ওনারদের সঙ্গে বিসিবি বসেছিল, তারপর ক্রিকেটাররা, সেখানে প্রায় 11 থেকে 12 জন ক্রিকেটার এসেছে। লিটন দাস বা বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন সবাই এসেছে। অবশেষে একটা স্বস্তির খবর, সেটা হচ্ছে ক্রিকেটটা ঠিকঠাক মাঠে ঠিক সময় করাচ্ছে, যদিও একটা দিনের ক্ষতি ঠিকই হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.